এটা শুধু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে না, বরং সারা বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আজকে এই প্রতিবাদ মিছিলে সমবেত হয়েছি। আসলে গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের প্রতি যে অত্যাচার নির্যাতন এগুলো আসলে সীমা ছাড়িয়ে গেছে, এবং এখন ব্যাপারটা এরকম যে আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো চিত্রগুলো দিচ্ছি, এরপর আসলে বাড়িতে বসে ঘুমিয়ে থাকা যায় না। মানবতা থাকলে আমাদের আসলে প্রতিবাদ করা উচিত, এবং এটা শুধুমাত্র এই মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা এখন এই বার্তাটা দিতে চাচ্ছি যে we should boycott everything that belongs to Israel, that belongs to the countries who are supporting Israel. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আমরা ছোট্ট একটা দেশ হিসেবে, এই ছোট্ট দেশের সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে যদি আমাদের স্বর উঁচু করতে পারি, যদি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারি, তাহলে আসলে সারা বিশ্বের সব দেশেরই উচিত যে এই বিষয়ে প্রতিবাদ করা। এবং আমরা অল অফ আস ইজ ওয়ান ইউনিট। একজন শিক্ষার্থী যদি একটা স্বর হয়ে ওঠে, তাহলে এই 16 কোটি মানুষ বা আমাদের এই যে দেশ বা আমাদের এই সাবকন্টিনেন্ট, প্রত্যেকের ভয়েস যদি একটা একটা করেও রেজ হয়, তারপরেও ইট উইল বি আ লাউড ভয়েস so that the western countries could hear. কারণ আমরাই কিন্তু দেশের মেধা, আমরাই দেশের ভবিষ্যৎ, এবং আমরা যদি আসলে একটা একটা করে এইসব পশ্চিমা বিশ্বের দেশগুলোর যে অত্যাচার নির্যাতন এগুলোকে বয়কট করা শুরু করি, one day they has to apologize and they has to stop this genocide, this discrimination. প্রথম কথাটা হলো, দেখেন মানুষ মনে করে আমরা এখানে দাঁড়াইলে হয়তো কিছুই হবে না, কিন্তু ঘরে বসে থাকলেও তো কিছু হচ্ছে না। ঘরে বসে থাকলেই যেহেতু কিছু হচ্ছে না, তাহলে আমরা রাস্তায় দাঁড়াই। অন্তত ফিলিস্তিনের ভাই বোন হয়তো দেখতে পাবে কোনোদিন যে তাদের ভাই বোনরা এখনো বেঁচে আছে। আর একজন ফিলিস্তিনি মরলে ইনশাল্লাহ 100 ফিলিস্তিনি জন্ম নেবে, ফিলিস্তিনে না সারা বিশ্বে ইনশাল্লাহ। প্যালেস্টাইন যাতে আজাদ হয়, কারণ ওখানে যা হচ্ছে সেটা আসলে মেনে নেওয়ার মতন না। বিশ্বে এতগুলো মুসলিম কান্ট্রি থাকার পরেও যে সিচুয়েশনটা হচ্ছে সেটা আসলে মেনে নেওয়া যায় না। আমেরিকা ইসরায়েলের হেল্প করছে, সেই হিসাবে তো মুসলিম কান্ট্রিদেরও প্যালেস্টাইনের পাশে থাকা উচিত। সেটার জন্য আমরা যতটুকু সম্ভব আমাদের জায়গা থেকে আমরা সেটা দাবি চাওয়ার জন্য এখানে এসেছি। আমাদের চাওয়াটা হচ্ছে বর্তমানে ফিলিস্তিনের উপর অবৈধ রাষ্ট্র, আমি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাজি নই, কারণ বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি লগ্ন থেকে এখনো অবধি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নাই। ওটা একটা অবৈধ রাষ্ট্র এবং ভবিষ্যতেও আমরা দিতে দেব না। তো আমরা চাচ্ছি যে অবৈধ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনের উপরে যে অত্যাচার নির্যাতনের খবরটা আমরা দেখতে পাচ্ছি, আমরা সবাই জানি যে কি চলছে সেখান থেকে আমাদের প্যালেস্টাইন মা বোন শিশু, আমাদের ভাইয়েরা মুক্তি পাক, তাদের উপরে যে ঘৃণিত হত্যাযজ্ঞ চালানো হচ্ছে সেটা বন্ধ হোক, এবং আরব বিশ্বের লোকেরা তাদের জন্য এগিয়ে আসুক। আমাদের প্রতিবাদ হচ্ছে আমরা মানবতার পক্ষে। আমরা চাই যে অপরাধ করতেছে ইসরায়েল ফিলিস্তিনের উপরে, সেটা বন্ধ হোক এবং মুসলিম বিশ্ব এগিয়ে আসুক। মুসলিম বিশ্ব এক হয়ে তারা ফিলিস্তিনের পাশে দাঁড়াক এবং যে গণহত্যা হচ্ছে এগুলো বন্ধ হোক। আমাদের প্রতিবাদ ইসরায়েলের যে বর্বরোচিত হামলা হচ্ছে আমাদের গাজায়, আমাদের যে মুসলিম ভাই বোন আছে এদের উপরে যে হামলা হচ্ছে, সে হামলার প্রতিবাদ করার জন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। এবং আপনারা হয়তো জানেন যে আজকে বিশ্বব্যাপী একটি স্ট্রাইক ডাকা হয়েছে, নো ওয়ার্ক নো স্কুল। আমাদের গতকালকে বা গত 2-3 দিন ধরে যে অতিরিক্ত মাত্রায় আমাদের গাজার ভাই বোনদের হত্যা করা হচ্ছে, ছোট শিশুদের মা বোনদের হত্যা করা হচ্ছে, সেটার বিরুদ্ধে, সেটার জন্য বিচার দাবি করার জন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের কথা একটাই, ফ্রি প্যালেস্টাইন, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। মুসলিম বিশ্ব চুপ তার মানে এই না যে আমাদেরও এখানে চুপ থাকতে হবে, আমাদের আওয়াজ উঠাইতে হবে। কারণ ওরা চুপ বসে আছে দেখে যদি আমরাও চুপ বসে যাই, তাহলে তো এই ব্যাপারটা দিস উইল জাস্ট ফ্লাই টু দ্য থিন এয়ার। আমরা তো এটা পারবো না। ওরা হয়তো জিওপলিটিক্যাল রিজনসের কারণে ওরা হয়তো চুপ থাকতে পারে, বাট আমাদের তো সেটা নিয়ে মাথা ব্যথা নেই। আমাদের দেখতে হবে যে আমাদের মুসলিম ভাই বোনরা মারা যাচ্ছে। এখানে মুসলিম হিন্দু বলে কথা না, এখানে মানুষ মারা যাচ্ছে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনি হিন্দু হন, আপনি মুসলিম হন, আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন তাহলে এটার প্রতিবাদ আপনি করবেন। আমরা জানি যে এই ম্যাসাকার চলছে কয় মাস ধরে, প্রায় 16 মাস ধরে এই ম্যাসাকার চলছে। আমরা অনেক দিন আন্দোলন করছি, এই আন্দোলন আরও জোরদার হবে। যতক্ষণ পর্যন্ত আমরা মুক্ত গাজা, মুক্ত প্যালেস্টাইন পাচ্ছি, আমরা আন্দোলন থামাবো না, আমরা আন্দোলন কন্টিনিউ থাকবে। দ্যাটস অল।